এবার আপনারা বলুন তো, নবী মুহাম্মদ কি পৃথিবীতে আছেন নাকি বর্তমানে, না মারা গেছেন? হুজুর কি জীবিত না ইন্তেকাল করছে? কি আকীদা কি আবার উল্টা পাল্টা আছে নাকি? রাসূল মারা গেছে কিনা? কেউ তো কয় না, মরা কওয়া যাবে না। ওরা নাম দিছে জিন্দা নবী, কয় মরে নাই। তো না মরলে মাটি দিল কেমনে? হযরত ফাতেমা চিৎকার দিল কেন? হযরত ওমর ফারুক এসে কেন বলল রাসূল ইন্তেকাল করেছে? যদি কেউ বলো তার কল্লা ফেলে দেব। যদি রাসূলুল্লাহ জীবিতই থাকেন তাহলে আবু বকর খলিফা হওয়া দরকার কি? রাসূল তো জীবিতই। আর জীবিত মানুষটাকে কবরে মাটি চাপা দিল, এটা হয় কেমনে? শুধু মরবেন একজন, তিনি হলেন কে? তিনি ছাড়া বাঁচার ক্ষমতা অধিকার কারোই নাই। এই জন্য রাসূলুল্লাহ মারা গেছে এটা বললে কোনো সমস্যা নাই, কারণ মরবে না শুধু কে? সবাই বলেন না ভাইরা, মরবে না কে? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। এছাড়া কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই মরে যায়। সুতরাং রাসূল মরে গেছে এটা শুনলে অনেকে কয় কিটারে জানি কই, আল্লাহ জানে কোন দিকে। আর মরবে না তো শুধু আল্লাহ। জিবরিল মরবে না? জিবরিল পর্যন্ত মরে যাবে। যে মালাকুল মউত আজরাইল মানুষের জান কবজ করে, হে মরবে না? হে পর্যন্ত মরে যাবে। আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা মরে যা, তুই মরে যা, কেউ বাঁচতে পারবে না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি অনাদি, তিনি অনন্ত, তার শুরু নাই, তার শেষ নাই। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু তোমার সম্মানিত প্রভু ছাড়া আর কেউ বাকি থাকবে না, তিনি শুধু বাকি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, জমিনের উপরে যত আছে সব প্রাণীকে মরিতেই হবে। আদম মরে নাই? কথা বলেন, বলেন না। আদম আলাইহিস সালাম মারা গেছে, ইব্রাহিম মারা গেছে, মূসা মারা গেছে, ঈসা, আপনার ঈসা নবী মরবে, উনি দুনিয়া আসে আবার মারা যাবে, তিনিও মরবে। তো সব নবী মরে, নবী মুহাম্মদ মরে গেছে বললে কোনো অসুবিধা আছে? এটা ভুল চিন্তা। অনেকে কয় না মরে নাই, তিনি হায়াতুন নবী। ভুলভাল চিন্তা করা যাবে না। আল্লাহকে সবাই মরবে, আমি আল্লাহ ছাড়া। আর আপনি কন না না রাসূল মরবে না, এটা হইল আল্লাহর কথার উল্টা হইল। তবে হ্যাঁ, সব নবী কবরে জীবিত, সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে বারজাকি হায়াত। মরার পরে যখন কবরে গেছে, আল্লাহ তখন রূহ আবার ফিরাইয়া দিছে দেহের সাথে। এভাবে অন্যরাও জীবিত হবে, আপনিও হবেন, আমিও হব। ফেরেশতা মান রাব্বুকা জিগাইব না? কি রে হ্যাঁ না কয় না কেন? ধাক্কা কয়বার ধাক্কা মারবো? ফেরেশতা মান রাব্বুকা জিগাইব নি? ওমা দিনুকা জিজ্ঞেস করবে নি? তা আমনে মরার পরও জীবিত না হলে জিগাইব কেন? তাহলে কবরে গেলে আমনেও জিন্দা হইবেন, আমিও জিন্দা হব। ফেরেশতা জিগাইব মান রাব্বুকা, এই বল তো রবকে। কিন্তু আমাদের লাশ পচে যাবে। আল্লাহ তাআলা নবীদের দেহ মাটির জন্য হারাম করে দিছে। নবীদের দেহ মাটি স্পর্শ করবে না, এটা তাজা থাকবে। আল-আনবিয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রিয় নবীজি বলেছেন নবীগণ কবরে জীবিত, তারা কবরে নামাজ পড়ে, সুবহানাল্লাহ, তারা কবরে ইবাদত করে। এই সুযোগ নবীদেরকে দিয়েছেন। তাই তাদের সাথে আমাদের একটু পার্থক্য আছে। আমাদের লাশ পচে যায়, তাদের লাশ পচবে না। তবে মৃত্যুবরণ করেছেন এই আকীদা রাখিতেই। যে কোরআন রাসূলুল্লাহর কাছে আসলো, তিনি প্রচার করলেন, বললেন এখন তো নবী মুহাম্মদ নাই, নতুন করে কিয়ামত পর্যন্ত কোন নবী আগমন করার সম্ভাবনাও নাই। এখন এই কোরআন প্রচারের দায়িত্ব আমরা যারা মুসলমান, আমাদের কাঁধে আছে না নাই? ভাই ডিস্টার্ব কর, নামাজ চলাকালে ডিস্টার্ব করো, কথা চলাকালে ডিস্টার্ব করো না। তুমি অনেক খালি জায়গা দেখতে আছে, আমি কমুনি।
এখনো দাঁড়াই আছে যারা, তারা ফাও ফাও খাড়া রয়েছে পকেট হাত দিয়া। হ্যাঁ, এনে বসার জায়গা আছে না? উপর থেকে কিন্তু দেখা যায় অনেক ফাঁকা আছে। আপনারা ফাঁকা জায়গা ফিল আপ করেন। সামনে যেহেতু বলছে, এখন একটু আগাইলাম তো প্লিজ, একটু 30 সেকেন্ড সময়, একটু মাঝখানে ভাঙ্গা পড়লে ওয়াজের ব্রেক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, প্লিজ একটু। এবং খালি জায়গা এখনো আছে। এই কথাটা আমি বলতাম যখন আমি প্রয়োজন বোধ করতাম, কিন্তু কমিটি যেহেতু কয়ে লাইছে মাঝখানে ব্রেক তো হয়েছেই, আপনারা একটু আগান। আর যে ভাইরা দাঁড়ায় আছেন দয়া করে একটু বসে যান প্লিজ, ভাই বসে যান প্লিজ। বুকে হাত দিয়ে দাঁড়ায় আছেন না? 10 মিনিট থাকেন, 5 মিনিট থাকেন, যখন প্রয়োজন আবার চলে যায়। কিন্তু 5 মিনিট 10 মিনিট বৈশায় শোনেন, মাহফিলের আদব রক্ষা করেন। আর আপনারা যারা ভলান্টিয়ার আছেন, যে একজন পিছনে যাইয়া একটু পিঠে হাত মিশে পিছা পাবলিকরে বসায় দেন, লোক রাখেন, যান যান, নিজেরা ভলান্টিয়ার নিয়োগ করে দেন, তাইলে আমার আর দেখান লাগবো না। কি বলছিলাম জানি? না, বলছিলাম প্রিয় নবীজি যে দিন কোরআন প্রচার করে গেলেন, রাসূল তো আর নবী, রাসূল তো আসবেন, আসবে আর। এখন এটা প্রচারের দায়িত্ব আমাদের কাঁধে আছে না নাই? এই কাজটা আমরা করব। কিন্তু আমাদের সমস্যা হয়েছে এক জায়গায়, সেটা হলো আমরা এই কোরআনে যা আছে আমরা সব বলি না। আমরা বলার সময় ভাবি যেটা কইলে চাকরি যাইব, এটা আমি আপাতত কোরআনের যে অংশ বললে পরে মামলা খাওয়া লাগবে, কোরআনের হক কথা বললে চাকরিটা চলে যাবে, ইমামতিটা টিকবে না, পিরালি থাকবে না, দূরে জেলেও নিতে পারে। রাসূলকে যেমন দাঁত ভাঙ্গা দিছে, হযরত বেলালের গলার মাঝে রশি লাগায়া টানছে, খাব্বাবের পিঠের মাঝে আগুনের শেখা দিছে। এবং কোরআনের পক্ষে থাকার কারণে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা কাঁচা হিন্দা সাবাইছে। ঠিক কোরআনওয়ালাদের সাথে একই আচরণ আবু জেহেল বাহিনী কিয়ামত পর্যন্ত করবে, এটা চলতেই থাকবে। এখন আমরা কোরআনওয়ালা, আলেম ওলামা, পীর বুজুর্গ, খতিব, বক্তা, আমাদের মাঝে অনেক চালাক শ্রেণী আছে যারা কোরআনের ওয়াজ করার সময় ভাবে কোনটা কইলা আবার বিপদ। এমন ওয়াজও আছে যেটা বললে সরকার ক্ষমতায় যারা, তাদের মনে কষ্ট লাগবে। চোর ধরে হাত কাটো, এই ওয়াজ করলে যারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাইছে তারা খুশি হবে না বেজার হবে? চোর ধরে হাত কাটো, এই ওয়াজ করলে যাদের বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, বাড়িওয়ালা কত হাজার কোটি টাকার মালিক, যারা দেশের টাকা এইভাবে লুট করলো, চোর ধরে হাত কাটার কথা বললে তারা তো খুশি হবে না, বেজার হবে। এটাই স্বাভাবিক। এটা বুঝার কারণে আমাদের দেশের একদল প্রচারক, দ্বীনের আলেম আছে যারা আল্লাহর আইনের ওয়াজ জীবনে একদিনও করে নাই। নামাজের ওয়াজ করছে, রোজার ওয়াজ করছে, হজের ওয়াজ করছে, যাকাতের ওয়াজ করছে, জিকির আজকার তাসবিহ তাহলিল পর্দা পুশিদার ওয়াজ করছে। এই ওয়াজ ইসলামে আছে, কোরআনে আছে, করতেই হবে, করেছে, ভালো ভালো কাজ। কিন্তু আপনারা যারা সচেতন আছেন তারা একটু জবাব দিয়েন যে কোরআনে নামাজের কথা, রোজার কথা আছে, ছোট ধরে হাত কাটার কথা সেই কোরআনে আছে না নাই? তাহলে এই হুজুর যে এই ওয়াজটা জীবনও করলো না, এই ওয়াজটা তিনি প্রকাশ করলেন না গোপন করলেন? আমার রাসূল তো কোরআনের কোন শব্দ গোপন করেন নাই। কোরআনের মাঝে আছে আকিমুস সালাম, বাংলা তোলো নামাজ কায়েম করো। ওই কোরআনে আছে নাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। এখন খতিব সাহেব 20 বছর 30 বছর জুমা পড়াইলো, নামাজ কায়েমের ওয়াজ কত দিন করছে তার কোনো হিসাবই নাই। বরং অনেক মসজিদের খতিব আছে ওয়াজে 4-5টা জানে, এজন্য ঘুরাইয়া ঘুরাইয়া 4-5 জুমা পরে আবার আগেরটা ফিরাই দেয়, মানে ক্যাসেট একটাই বাজে। এর জন্য অনেক মসজিদে গেলে দেখা যায় জুমার দিন মুসল্লিরা হেরা ওয়ালের লগে হেলান দিয়া ঘুমায় যায়, কেউ কেউ না কো ডাকে। কারণ হুজুর যখন ওয়াজ শুরু করছে মুসল্লি তখন বুঝছে যে এটা তো গত পরশু এর আগের জুমাও শুনছি, তো এটা শুনে সময় নষ্ট করা দরকার কি, এর চেয়ে বরং 15 মিনিট ঘুমাইলে যা।
হুজুরের জুমার আলোচনা চলাকালে মুসল্লি অমনোযোগী, মুসল্লি ঘুমায়, এমন মসজিদ আছে না? হুজুর তো ক্যাসেট একটাই বাজাইছে। আবার বন্ধু আকিমুস সালাহ, নামাজ কায়েম করে ওয়াজ করে না, এমন হুজুর বাংলাদেশে একজনও পাবেন না। একজন পীর পাবেন না, একজন খতিব পাবেন না, একজন বক্তা পাবেন না। সালাতের ওয়াজ, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, সব হুজুর ওয়াজ করলো। আকিমুদ্দিন, জমিনে দিন কায়েম করো, এটাও তো কোরআনে আছে। কত হুজুর আছে এই আয়াতের ওয়াজ জীবনে একদিনও করেন নাই। আপনারা যারা বোঝেন তারা বুঝে শুনে ঠিক করেন। কিন্তু আচ্ছা, দিন কায়েমের ওয়াজ করে না এমন হুজুর আছে কিনা? আছে তো? আমিও চিনি এমন অনেক হুজুর আছে। উনার ওয়াজে গেলে শুধু জিকিরের ওয়াজ করে, নামাজ রোজা জিকির আজকাল শেষ। ও দোস্ত, দিন কায়েমের ওয়াজ যে উনি করলেন না, কোরআনে তো দিন কায়েমের কথা আছে। হাসরের দিন আল্লাহ তাআলা যদি তাকে ধরে, আমি তো আমার নবী মুহাম্মদকে ওহী সবটা প্রচার করার দায়িত্ব দিয়েছিলাম, তো তিনি প্রচার করেছেন, পড়েছেন, শুনিয়েছেন, মেনেছেন, মানুষকে মানাইছেন। উনি চলে আসার পরে দায়িত্ব উম্মতের উপরে ছিল। তুমি তো উম্মতের খতিব ছিলা, উম্মতের বক্তা ছিলা, আলেম ছিলা। এখন তুমি কিছু বলছো, কিছু বলো নাই, এতেই বোঝা যায় তুমি ছিলা সুবিধাবাদী উম্মত। আচ্ছা, নামাজের ওয়াজ কইরা মাইর খাইছে এমন হুজুর কি বাংলাদেশে আছে নাকি? নামাজের ওয়াজ করলে কেউ কি ডালি লিয়ে দৌড়ানি মারবে? চাকরি যাবে, মামলা হবে। নামাজের ওয়াজ করলে মারি খাওয়া লাগে না, মামলা হামলা হয় না, চাকরি যায় না। রোজার ওয়াজ করলে মারি খাওয়া লাগে না, হজের ওয়াজ করলে চাকরি যাবে না, মামলা হবে না। কিন্তু জমিন যার আইন চলবে শুধু তার, আল্লাহ যারা কারো আইন মানি না। এই ওয়াজ যারা করে তারা দেখেছেন গত 15 বছরে কত আলেম বাড়িতে ঘুমাতে পারে নাই। ফেরারে আসামি হয়ে ঘুরছে। লোকজন বলে যে আসলে উনার বিরুদ্ধে মামলা হইল, উনি তো মানুষ খারাপ না। উনি কি এলাকায় দোকান বাকি খাইয়া টাকা মাইরা দিচ্ছে? না না, উনি এমন না। আচ্ছা, এই লোকটা যে মামলা হইলো, জেলে নিল, ওরে কি সাদাবাজি? না না, কি বলেন, উনি ফেরেশতার মতো মানুষ। তো দোষছে কেন? একটা দোষ আছে, উনি ওই দল করে। ওই দল মানে কোরআনওয়ালাদের দল, ঠিক না? যে যারা বলে জমিন যার আইন চলবে শুধু তার। আপনার একটু আওয়াজ দিয়ে বলুন তো, জমিনটা কার? আইন চলবে কার? এটা আমার কথা না, আল্লাহর কথা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, কোরআনের আয়াত। দোস্ত, মানবেন না তো ঈমান শেষ। কাফের হওয়ার জন্য পূর্ণ কোরআন অস্বীকার করা লাগে না। যে 30 পারার এক অক্ষর মানে না সে কাফের। যদি কেউ বলে 15 পারা মানি, 15 পারা মানি না, সেও কাফের। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? যদি কেউ 113 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? কেউ যদি কেউ এক অক্ষর মানি না, সে কি? যে 30 পারা মানে না সে কাফের, যে এক অক্ষর মানে না সেও কাফের। এবার বলুন তো, কে বড় কাফের, কে ছোট কাফের? সমান। কাফের কাফের। আমার দোস্ত, কোরআন মাজিদের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সবগুলো একসাথে মেনে নেয়ার নাম ঈমান। এর বিপরীতে এক অক্ষর মানি নাই, চিন্তা রাখার নামে কুফর। অঙ্কের মতো আর কি। শিক্ষিত মানুষেরা অঙ্ক করছেন ছোটকালে। এই যে পাটিগণিতের অঙ্ক আপনি করছেন, 10 লাইন লম্বা অঙ্ক, 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? তো 9 লাইন না ঠিক আছে? ঠিক থেকেও লাভ নাই, এটা অঙ্কের নিয়ম। কেউ যদি 10 লাইনে 10 ভুল করে সেও পাবে শূন্য, কেউ যদি 1 ভুল করে সেও শূন্য। কোরআন পুরা মানে না, হিন্দু বৌদ্ধ ইহুদি সব কাফের। আর আপনি অনেকে মানেন, নামাজ মানেন, রোজা মানেন, হজ মানেন, যাকাত মানেন, সব মানেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে, তখন চেহারা কালো হয়ে যায়। আল্লাহর কসম, আপনিও কাফের কাফের কাফের।
আমার প্রিয় ভাই, কাদিয়ানির নাম শুনেছেন? আচ্ছা, কাদিয়ানি আমাদের ফতুয়ায় কি মোমেন না কাফের? তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, টুপিদারি নাই? আমার প্রিয় ভাই, 96-এ বাংলাদেশে যখন নতুন সরকার ক্ষমতা আসছিল, 91 থেকে 96 পর্যন্ত ছিল এক সরকার, 96 থেকে 2001 পর্যন্ত আরেক সরকার। 96 সরকার ক্ষমতায় এসে ইসলামী ফাউন্ডেশন একজন ডিজি বসাইছে। ওই ডিজি সাহেবের নাম ছিল মাওলানা আব্দুল আউয়াল। উনার মুখের মাঝে শুভ্র দাড়ি ছিল নাভি পর্যন্ত প্রলম্বিত। ওই মাওলানা আব্দুল আউয়াল সাহেব তিনি ছিলেন কাদিয়ানি। টাইটেল পাশের সার্টিফিকেট ছিল, মাথার মাঝে টুপি ছিল, মুখের মাঝে দাড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, কিন্তু কাদিয়ানি আব্দুল আউয়াল মোমেন না কাফের ছিল। অপরাধটা কি? অপরাধ হলো এ কোরআনের 4টি অক্ষর মানে নাই। খা, আলিফ, তা, মিম। খাতামান নবীন, প্রিয় নবী, শেষ নবী, উনার পরে আর কোনো নবী নাই। এই মেসেজটা আল্লাহ কোরআনে দিয়েছে। কিন্তু যারা কাদিয়ানি তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। তারা বলে যে না, উনি বড় নবী, উনি বড় রাসূল, সব ঠিক আছে, কিন্তু উনার পরেও আরো নবী হবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য তাদের একজন নবী আছে, তার নাম গোলাম আহমদ কাদিয়ান। আমার প্রিয় ভাইয়েরা, কাদিয়ানিরা কোরআনের একটা মেসেজ মানে নাই, অক্ষর মাত্র 4টা, তাই তারা কাফের। জমিন যার আইন চলবে শুধু তার। এই মেসেজ না মানলে আপনার ইমানের খবর কি? এখানে তো অক্ষর আছে 15টা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলার মাঝে আছে 3টা, লাহুর মাঝে আছে 2টা, আল্লাহ লাহুল খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে আবার 5টা। এখানে অক্ষর 15টা। কাদিয়ানি মানে না 4টা, তারা হলো কাফের। আর আপনি আল্লাহর জমিনে আল্লাহর আইন মানতে রাজি না, আপনি মানেন না 15 অক্ষর, হেরা কাফের হইলে আমনের খবর কি? খুব সাবধান, খুব সাবধান। রাজনৈতিক ব্যাপারে ধর্ম নিরপেক্ষ হবেন না। মসজিদে ধর্ম নিরপেক্ষ হয় না, রোজায় ধর্ম নিরপেক্ষ হয় না, হজে যাওয়ার সময় ধর্ম নিরপেক্ষ হয় না। হজে যাওয়ার সময় তালবিয়া পড়ে রাসূল যেভাবে পড়েছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে রাসূল যেভাবে পড়েছে, রোজার মাসে রোজা রাখে রাসূল যেভাবে রেখেছে। রাজনীতির সময় কয় না না না, রাসূল কি দেশ চালায় নাই? 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, তখন কয় না আমি ধর্মে নিরপেক্ষ। এই 10 বছরের খবর কি? রাসূলের 10 বছরই তো মানলেন না, উনি 10 বছর প্রেসিডেন্ট। ধর্ম নিরপেক্ষতা কুফরি মতবাদ, সুস্পষ্ট কুফর। ধর্ম নিরপেক্ষ যারা, তারা সব কাফের। কাফের কোনো গালি নয়। কাফের বলে অনেক সময় এমন শক্ত কথা কয়ে দিলেন, এটা গালি না, এটা হচ্ছে একটি আইডিওলজি, এটা আদর্শের নাম। আপনি আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, ফেরেশতা মানেন, কিতাব মানেন, আপনার আইডিওলজি ইমানের আইডিওলজি। আর আপনি যদি বলেন যে আমি এইটা মানি না, তাহলে মানে আইডিওলজি ঝামেলা, আপনার কুফরি আইডিওলজি, ঠিক কি না? কুফরি মানে কি? আইডিওলজির মিল নাই। মক্কার কাফেররা এসে নবী মুহাম্মদকে বলল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আমাদের ভাতিজা, আমাদের আত্মীয়। যখনই মূর্তির বিরুদ্ধে তুমি কথা বলতে শুরু করলাম, মক্কায় অশান্তি তৈরি হলো। আমরা চাই না অশান্তি হোক, বরং আমরা সমঝোতা চাই। রাসূলুল্লাহ বলেন, কি সমঝোতা বলুন? তখন কাফেররা বলল, 1 মাস তুমি আমাদের ধর্ম মানবা, পরের মাস আমরা তোমার ধর্ম মানব। আপাত দৃষ্টিতে শুনতে মনে হয় কাফেররা এসে বলতেছে 1 মাস আমরাও মানবো, তুমি যেমনে কো এমনে নামাজ পড়মু, পরের মাস কিন্তু পড়মু না, তখন তুমি মূর্তি পূজা করবা। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব জবাব দিলেন না, বললেন ঠিক আছে, সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসবে, আমি পরে জানাবো, তোমরা যাও।
পরে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও নবী বলুন ও কাফেরেরা। কাফের বুঝি গালি? তো গালি হইলে কোরআন শরীফে গালি গালাজ আছে নাকি? আল্লাহ না কাফের কইল? এই যে তারা বলতেছে 1 মাস মানবো, আর 1 মাস তুমি আমাদের মূর্তির পূজা করবা, আইডিওলজিটা কুফরি, ঠিক না? তাহলে কুফরি কোনো গালি না, কাফের কোনো গালি না, একটা আইডিওলজি। তবে যাকে তাকে কাফের বলা আবার হাদিসে নিষেধ, তাই সাবধানে এই আইডিওলজি প্রকাশ করতে হবে, বলতে হবে। কুফরি মতবাদ কেন বললাম? ধর্মনিরপেক্ষতাকে কেন কাফের বললাম? এবার শুনুন ধর্মনিরপেক্ষতাটা কি। বিশ্ববিখ্যাত ইংলিশ ডিকশনারি কেমব্রিজ, অক্সফোর্ড ডিকশনারি আছে, কেমব্রিজ ডিকশনারি আছে। কেমব্রিজ ডিকশনারিতে ধর্মনিরপেক্ষতার যে সংজ্ঞাটা, তার বাংলা অনুবাদটা শোনাবো, ইংরেজিটা আগে বলি। দি বিলিফ দ্যাট দ্য রিলিজিয়ন should not be involved with ordinary social and political any activities of a country. এই হলো ইংরেজি ডেফিনেশন। বাংলা অর্থ কি? যারা ইংরেজি ভালো জানে তারা বুঝে ফেলছে, সবার জন্য একটু বাংলা অনুবাদ করি। বাংলা হলো ধর্মনিরপেক্ষতা একটা বিশ্বাসের নাম। কি বিশ্বাস? যে ব্যক্তিগত জীবন ছাড়া ধর্মের কোনো প্রভাব সামাজিক এবং রাজনৈতিক জীবনে পড়বে না। মানুষের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন ধর্মের বাহিরে থাকবে। নাউজুবিল্লাহ পড়া দরকার নাই? আচ্ছা, মানুষের সামাজিক জীবনে যদি ধর্ম না থাকে তো সামাজিক জীবনটা চলবো কেমনে? সামাজিক জীবনে বিবাহ শাদী আছে কিনা? লেনদেন আছে, দরবার আছে, বিচার আচার। তোরা বলতেছে ধর্ম এখানে কোনো প্রভাবই ফেলবে না, এখানে ধর্ম মাইনো না। রাজনৈতিক জীবনে ধর্ম মাইনো না। এজন্য আমাদের বাংলাদেশের লোকেরা যারা ধর্ম নিরপেক্ষ, তারা কিন্তু শেষ অংশের সাথে একমত। সামাজিক জীবনে ধর্ম লাগবে না। আমাদের দেশের নেতারাও কয় না, নেতারাও বিয়ে পড়ানোর সময় হুজুর ডাইকানে, ঠিক না? নেতারা বিয়ের সময় 2 জন পুরুষ সাক্ষী খোঁজে, নেতারাও বিয়ের সময় কাবিন ভাঙ্গে, নেতারাও বিয়ের সময় ইজাব কবুল হলো কিনা সাক্ষীদেরকে জিজ্ঞাসা করে, শুনছনি কবুল কইছেনি? তাহলে ধর্ম মানে না কই, সামাজিক জীবনে মানে, কিন্তু রাজনৈতিক জীবনে কয় না এখানে ধর্ম মানি না। অথচ নবী মুহাম্মদ 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তিনি দুনিয়ার সেরা রাজনীতিবিদ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অর্ধ দুনিয়ার সম্রাট ছিলেন। অর্ধ পৃথিবী ওমর শাসন করেছে। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এখন আপনি রাজনৈতিক জীবনে রাসূল মুহাম্মদকে মানেন না, লেনিনকে মানবেন, কার্ল মার্কসকে মানবেন, মাও সেতুংকে মানবেন, জন রিকুডো মানবেন, ওয়াশিংটনের জর্জ ওয়াশিংটন, আপনার ওয়াশিংটন আপনার কি নাম আমেরিকার? নো, ওয়াশিংটন তো ব্যক্তির নামে, আমেরিকার প্রেসিডেন্ট ছিল না জর্জ ওয়াশিংটন। ইয়েস ইয়েস, রাজনৈতিক গুরু জর্জ ওয়াশিংটন। গান্ধী কোন দেশের? ইন্ডিয়ার। গান্ধী, অনেকে বলে আমার গুরু, রাজনৈতিক জীবনের গুরু গান্ধী। আপনার কেডা? লেনিন। আপনার জর্জ ওয়াশিংটন। তো নবী মুহাম্মদ এখানে বাদ পড়লো কোন কারণে? যোগ্যতা ওদের বেশি। ও দোস্ত, আপনি যদি ইসলামের কোন সাইডে বাহিরে চলে যান তাহলে আপনার ইমান নিয়ে প্রশ্ন উঠবেই। এখন যারা আমাদের দেশটা রাজনীতি মন মতো চালাতে চায়, তাদের মসজিদ ইমামতি করলে, আল্লাহর আইনের ওয়াজ করলে ইমামতি টিকবে না। তাই আমরা ধর্ম প্রচারকেরা, ইসলাম প্রচারকেরা পুরা কোরআনের ওয়াজ করতে আমরা ভয় পাই। আমরা কোরআনের কথা বলবো ততক্ষণ বিপদ আপদ নাই, যতক্ষণ বিপদ আছে যেখানে আমরা
ওয়াজে আসি, ওয়াজের মাঠে গিয়ে হুজুর রাসূল মুহাম্মদ দাঁত ভেঙে ফেলেছেন। এই ভাই গরম লাগতেছে, ফ্যান বা হাত পাখা এগুলো খেয়াল রাখতে হবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত ভেঙে ফেলেছেন, কাঁচা দাঁত তারা ভেঙে দিয়েছে, রাসূল দাঁত দিয়েছেন। তায়েফে এমন ভাবে রক্ত দিয়েছেন যে পুরা দেহের একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। বাহ, কি সুন্দর ওয়াজ হুজুর করছে। হুজুর কাঁদে, শ্রোতারাও কাঁদে, পীরের ওয়াজ শুনে মুরিদ কাঁদে, কেঁদে দাড়ি বাসায় ফেলতেছে। আমার রাসূল রক্ত দিয়েছেন, দাঁত দিয়েছেন। মাঝখান দিয়ে একজন বুড়া মুরব্বী দাঁড়ায় বলছে, পীর সাহেব হুজুর আমার একটু কথা আছে। পীর সাহেব হুজুর কয়, মুরব্বী মাঝখানে আবার পেঁচ লাগাচ্ছেন, কি কথা বলেন? এবার মুরব্বী বলে, আমি আপনার দাদা পীরের মুরিদ ছিলাম। এই ওয়াজ আপনার দাদাও করছে, আপনার দাদাও কানছে, আমরাও কানছি। রাসূলের দাঁত ভেঙে ফেলেছে, কিন্তু আপনার দাদার দাঁত কেউ ভাঙলো না। উনি 32 দাঁত লইয়া মরছে। উনার ইন্তেকালের পরে আপনার বাবা হলো গদ্দিনিসীন পীর। একই ওয়াজ আপনার বাবা করেছে, কেঁদেছে, আমাদের কাঁদাইছে, কিন্তু আপনার বাবার দাঁতও কেউ ভাঙলো না। উনিও 32 দাঁত লইয়ে মারা গেল। এখন ওই জায়গায় আপনি গদ্দিনিসীন হলেন, আপনি ওয়াজ করতেছেন, আজকে আপনিও কাঁদেন, আমরাও কাঁদতেছি। হুজুর আপনার দাঁতও 32টা দেখা যায়, একটাও কেউ ভাঙে না। এখন রাসূলের দাঁত ভাঙে, আমাদের দাঁত কেন ভাঙে না সেটাই জানতে চাই। সাথে সাথে পীর সাহেব হুজুর ধমক দিয়ে বসাই দিচ্ছে, এই মিয়া বসেন, বসেন আপনি। আমরা দাঁত মানুষ ভাঙবে কেন? আমরা হিকমত বুঝি, ওয়াজ করি হিকমতে। হিকমতে ওয়াজ করে, সব ওয়াজ করব না। যেই কথা কইলে মাইর খাওয়া লাগবে এই কথা আমি কমু কেন? আমি ব্যাকল নাকি? এই জন্য আমি ওয়াজ করব বেছে বেছে। তাই তো দিন কায়েমের ওয়াজ, আল্লাহর জমিনে আল্লাহর আইনের ওয়াজ সব আলেমের মুখে আসে না। তারা হিকমতের নামে ইসলাম গোপন করছে। আচ্ছা, রাসূলুল্লাহ কি হিকমত বুঝতেন না? তো উনি সব বললেন কেন? উনিও যদি কিছু গোপন করতেন তাহলে মাইর খাওয়া লাগতো না, সমঝোতা করত। মক্কার লোকেরা এসেছিল তো 1 মাস আপনি আমাদেরটা মানেন, 1 মাস আপনারটা আমরা মানব। আল্লাহর অনুমতি ছাড়া রাসূল যদি বলে দিত ঠিক আছে যাও মাইন্না নিলাম, নবুয়ত থাকতো তো। কিন্তু এই কুফরি সমাজে আল্লাহর আইন নাই। 53 বছর বাংলাদেশ চলছে ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়া। আমার আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, 53 বছরে কাটলেন না। আমার আল্লাহ কয় জেনা করলে অবিবাহিত 100 বেত লাগাও। হাদিসে রাসূল কয় বিবাহিত হলে পাথর মারো, 53 বছরে মানলেন না। মদ পান করলে ওমর বলে আমার ছেলে 80 বেত লাগাইছি, তোমরাও লাগাও। আমার রাসূলের অর্ডার, মদ খাইলে 80 বেত লাগাও, 53 বছরে লাগাইলেন না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর কোরআন দিয়ে দেশ চালালেন, আমরা একদিনও চালালাম না। আপনি এই কুফরি সমাজে থেকে কাফেরদের সাথে, ইসলাম বিরোধীদের সাথে, সুবিধাবাদী মুনাফিকদের সাথে পেটে পেট মিলায়া, গলায় গলায় মিলায়া চলেন। এতে বোঝা যায় আপনিও সুবিধাবাদীদের একজন হয়ে গেছেন। আল্লাহর কাছে যদি ছাড়া পেতে চান সুবিধাবাদী হওয়া যাবে না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী কিতাব থেকে যা এসেছে সব বলেন, সব প্রচার করেন। আজ থেকে পুরা কোরআনে যা আছে সব মানতে হবে। এই চিন্তা লালন করতে আমার সাথে একমত আছেন না নাই? পুরা কোরআন মানবেন? সবটা মানবেন? সবটাই মানবেন, একটা বাদ দেবেন না। যেখানে ঠেকে যাবেন সেখানে তওবা করবেন। কোরআনে আছে সুদ খাইও না, আছে কিনা? আছে কিনা? তো সুদে টাকা লাগাই আপনি নামাজ পড়েন, কারণটা কি? যদি সবে মানেন সুদ খাবেন কেমন? কিন্তু আমরা এখন বলি যে হ্যাঁ সব মানবো, আবার যখন একটা একটা করে আলাদা করে বলবো তখন বলবেন যে হুজুরের ওয়াজ ঠিক, তবে মানা একটু কঠিন। হুজুর ওয়াজ করছে,
হাদিসে আছে দাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়া দাল্লু আলা শাররি কাফাইলিহি। ভালো কাজ করলে যাব সওয়াব, ভালো কাজের পথ নির্দেশ করো, চালু করে দাও, তাহলে এটা হবে সাদাকায়ে জারিয়া। যারা তোমাকে দেখে ফলো করবে তাদের যত সওয়াব হবে তুমিও পাবে ওই পরিমাণ সওয়াব। লোকজন কয় সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বিশাল ব্যাপার। তাহলে একটা মসজিদ যদি বানাইয়া দেই, যত লোক ওই মসজিদে নামাজ পড়বে তাদের যে সওয়াব হবে আমারও অনুরূপ সওয়াব হতেই থাকবে। বিশাল ব্যাপার তো। এবার হুজুর ওয়াজ করতেছে সিনেমা হল বানায়ও না, তাহলে যারা সিনেমা দেখে তাদের যত গুনাহ হবে, তুমি কেন সিনেমা হল বানাইলা? তোমারও সমান গুনাহ হবে। এবার সুবহানাল্লাহ কয় না, এবার কই ইন্না লিল্লাহ কই কি। সিনেমা হলের মালিক উনিও মসজিদে আজকে ওয়াজ শুনতে আইছে। উনি হিসাব করতেছে একদিনে আমার সিনেমায় শো চলে 3টা। এক এক শোতে যদি 300 লোক সিনেমা দেখে, একদিনে দেখে 900 লোক। 3 ঘন্টা লাগাতার কবিরা গুনাহ যে কয়টা হয় হয়তো ফেরেশতা লেখকেও কুলাইতে পারে না। আচ্ছা, যারা সিনেমা দেখে 3 ঘন্টা একবারে যখন লাগাতার চলে, মাঝখানে সওয়াব হয় কয় মিনিট? কথা বলেন না। মাঝখানে সওয়াবের কোনো কাজ ঘটছে? তো 3 ঘন্টা লাগাতার 180 মিনিট শুধু গুনাহ। সিনেমা হলের মালিক ভাবে তাহলে যদি একদিনে 900 লোকের এত কবিরা গুনাহ হয়, আমার উপায় কি? ওনার মনটা খারাপ হয়ে গেল। কালো মুখ নিয়ে ঘরে ঢুকলো। বউ দেখা কয়, বালা কামে গেছেন, মাহফিলে জীবনও তো যান না, আজকে তো ডাক্কায়া মাক্কায়া ফাড়াইলাম, তো মন খারাপ কেন? বালাকাম থেকে আসলে তো মানুষের মন ফুরফুরা থাকে, একটু তাজা তাজা থাকে। জামাই জবাব দেয়, যে ওয়াজ শুনছি লক্ষণ বালা। হুজুর যে ওয়াজ করছে জান্নাতে দ্বারে কাছেও যাওয়ার সুযোগ মিলব না। তো বউ বলতেছে, কি ওয়াজ? বলে, এই হলো ওয়াজ, যত লোক সিনেমা দেখবে সবার গুনাহ নাকি আমার কাঁধে আইতেই থাকবে। বুদ্ধিমতী বউ বলল, যদি জান্নাতে যাওয়ার এতই শখ হয় তাহলে সিনেমা হল ছেড়ে দাও। হুজুরের ওয়াজ শুনে যদি তোমার অন্তরে দাগ কাটে, আল্লাহ তো তোমার টাকা পয়সা কম দেয় নাই, তওবা করো, সিনেমা হল ছেড়ে দাও। জামাই বউরে ধমক দিয়া কয়, এই যে বেডি মানুষ, তোমরা অর্ধেকটা বুঝ, একদিনের ওয়াজে এত বড় ব্যবসা ছেড়ে দেবো? আমি কি পাগল লইছি? বরং সিনেমা হলটা রাইকা বেহেশতে কেমনে যাওয়া যায় হে ফত হেডা খোঁজো, ওই বুদ্ধি থাকলে দিও। अल्लाह को खुशी रखो, अगर शैतान को बेजार ना करो। আমাদের চরিত্র হলো আমরা আল্লাহরও খুশি করতে চাই, শয়তানকে বেজার করতে চাই না। তাই এমন ওয়াজ করমু সাধারণ পাবলিকও খুশি, নেতারাও খুশি, কারণ ওয়াজ মাঝামাঝি মারছি কারো গায়ে পড়ে নাই। বুদ্ধি আমাদেরও কম নাই, সব খুশি। হিন্দু বৌদ্ধ পর্যন্ত খুশি হয়ে যায়, হুজুর এমন ওয়াজ করছেন আজকে। ও দোস্ত, এবার বউ বলতেছে, এমন বুদ্ধি আমার মাথাত নাই, তোমার মাথায় আসলে করো। মিনিট 10 পরে জামাই কই, ইউরেকা ইউরেকা, পাইয়া গেছি। খুশি জামাই, কি খুশির খবর? কই যে গত জুমায় ওয়াজ শুনছিলাম, আজকে হুজুর কিছুটা টাচ দিছে, যদি মসজিদ বানানো যায় তাহলে কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, ততদিন আমল নামায় সওয়াব আসতে থাকবে। তো সিনেমা হল মসজিদের পূর্ব পাশে বানাইছি, পশ্চিম পাশে মসজিদ বানাইয়া দেমু। সিনেমা হলের গুনাহ বাম কাঁধে আসুক, আসিতে থাকুক, মসজিদের সওয়াব তো ডান কাতে আসতেই থাকবে। দেখা যাবে অবস্থা এমন হবে, কিয়ামতের দিন আল্লাহ মাপ দিয়া দেখবে, গুনাহ সওয়াব কাটাকাটি, মাঝখান দিয়ে আমি কোটিপতি। শোনেন, আমরা যে চালাকি করতেছি, আমরা কোরআনের হিসাব মতো বুঝি যে কোনটা কইলে অসুবিধা নাই সেটা বলতেছি, যেটা বললে অসুবিধা আছে এটা বলছি না। তার রেজাল্ট কি দাঁড়িয়েছে জানেন? এই জমিনটা ইসলাম আসছে না। 92% মুসলমানের দেশে শুধু আলেমরা যদি এক হয়ে যায় দিন কায়েমের ব্যাপারে, এই দেশে দিন কায়েম হতে 6 মাসও লাগবে না।
আলেমরা যদি এবার এক হয়ে যায় যে আমরা ধর্মনিরপেক্ষ সংবিধান আর মানি না, কোরআন লাগবে, আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালাবে। এটা শাহজালালের দেশ, শাহ মাখদুমের দেশ, খানজাহান আলীর দেশ। এটা টুপিওয়ালার দেশ, দাড়িওয়ালার দেশ, তাবলিগের ইস্তেমার দেশ। এটা পীরের দেশ, এটা মসজিদের দেশ, এটা 92% মুসলমানের দেশ। আলেমরা যদি একামতে দ্বীনের ব্যাপারে সবাই কথা বলা শুরু করে দেয়, সাধারণ মানুষ আলেমদের পিছে পিছে দৌড়াবে। এর কারণ তারা দেখেছে এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারেনি। চোরের হাত না কাটার কারণে বঙ্গবন্ধুর সময় যারা ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, ওই চোর ছিল তারা এক একটা ডাকাত হয়ে গেছে, দেশটাকে তলাবিহীন জুড়ি পরিণত করেছে। একটা ডিম এখন 14 টাকা 15 টাকা দিয়ে খাওয়া লাগে, 1 কেজি শশা 70 টাকা দিয়ে কিনা লাগে। দরিদ্র মানুষ, গরিব মানুষদের কষ্ট আমরা যারা মিডল ক্লাসে আছি, আপার ক্লাসে আছি, আমরা বুঝি না। যাদের নুন আনতে ফান্তা ফুরায়, ওরা কষ্টটা বোঝে। দেখলাম সাক্ষাৎকার টেলিভিশনে, কাউরান বাজারে ব্যবসায়ী সাক্ষাৎকার নিচ্ছে, ক্রেতার সাক্ষাৎকার নিচ্ছে। এক বুড়া মানুষ, দাড়ি পাকা, হয়তো রিটায়ারমেন্টে গেছে, উনি হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, লজ্জায় কারো কাছে চাইতে পারি না, পকেটে টাকা নেই, কিনতেও পারি না, কি যে করি। পেঁয়াজের দাম যখন 1 কেজি 150 টাকা হয়ে যায়, তখন কি হয়? ঘরে কোটার সময় বউ কান্দে, বাজারে কেনার সময় জামাই কান্দে, দুজনে একসাথে কান্দ গাজাও। সয়াবিন তেল 200 টাকা, কি করবেন? কি জবাব দেবেন? বলবেন যে হুজুর বিদেশ থেকে কিনে আনে তো। আর ইসলাম এমন এক ধর্মের নাম যেটা শুধু নামাজ রোজা শিখায় না, এটা সামাজিক কল্যাণ শিখায়। এই জন্য নামাজের আজানের মাঝে পর্যন্ত আছে হাইয়া আলাস সালাহ, তারপরে হাইয়া লাল ফালাহ। ইসলাম শুধু নামাজে ডাকে না, কল্যাণে ডাকে। আপনারা যারা এখানে পয়সাওয়ালা মানুষ, আপনাদের কাছে সয়াবিনের তেল 250 টাকা কেজি হইলে অসুবিধা হবে না, কিন্তু রিক্সাওয়ালা সারাদিন ফেডেল সাইপা, যে বেটা টাকায় কামায় 300, এ বেটার বাচ্চা কাচ্চা আছে 3-4টা, ও বেটা ঘর ভাড়া দিব কোত্থেকে, সংসার চালাইব কি দিয়া, চাল কিনবে, ডাল কিনবে, সয়াবিন রসুন কি দিয়া কিনবে? সারাদিন তো খাটলো, টাকা কই? ইসলাম কি তার কল্যাণের দিকে তাকাবে না? কি করবেন? ইসলাম দরকার সামাজিকভাবে। আলেমরা এক না হওয়ার কারণে এই চোরগুলো ফিরে ফিরে ক্ষমতায় আসে। একবার যদি ইসলাম দেখাই দিতে পারতেন। আরে হযরত ওমরের সময় আমরা কি দেখেছি? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা শুনেছি 3 দিন নাকি না খাইয়া থাকতো, এত দারিদ্রতা ছিল। পেটের মাঝে পাথর বেঁধেছে এমন ঘটনাও আছে, যদিও হাদিসটা নিয়ে একটু কিলোকাল আছে, কিন্তু হাদিসে আছে। ক্ষুধায় অতিষ্ঠ। কিন্তু ইসলাম যখন আসলো, প্রিয় নবীজি মদিনায় 10 বছর প্রেসিডেন্ট, ইসলাম এস্টাবলিশ ধীরে ধীরে হয়ে গেল। আবু বকর 2 বছর 3 মাস প্রেসিডেন্ট, প্রিয় নবী ইন্তেকাল করলেন, আবু বকর ইন্তেকাল করলেন, ওমর ক্ষমতায় আসলো, অর্ধ দুনিয়া ইসলামে স্প্রেড হয়ে গেল, সম্প্রসারিত হলো। হযরত ওমরের জামানা ইসলামের ইতিহাসে লিখা, আপনারাও শুনেছেন, পড়েছেন। জাকাত খাওয়ার লোক নাই, কান্দে লইয়া টাকা ঘরে জাকাত বিভাগের কর্মচারী, কে আসো জাকাত খাবে? মানুষ বলে না, আমাদের কোনো দারিদ্রতা নাই। এমন একটা দেশে আমাদের জন্ম, আসলে সত্যি দেশটা সোনার বাংলাই। মানুষগুলো সোনার না, মানুষগুলো ভালো না, আমরা ভালো নেতৃত্ব পাই না, এটা আমাদের কপাল পড়া। যারা মালয়েশিয়া গেছেন, এখানে তো অনেকে আছেন, আমিও গিয়েছি অনেক আগেই। মালয়েশিয়া এবং আমাদের বাংলাদেশ পরিবেশ কিন্তু, আবহাওয়া কিন্তু মোটামুটি কাছাকাছি। ওই দেশে ফল ফলাদি যেমন জন্ম নেয়, আমাদের বাংলাদেশেও জন্ম নেয়। ওই দেশটা আমাদের মাত্র কিছুদিন আগে স্বাধীন হয়েছে। ওই মালয়েশিয়া এখন পৃথিবীর উন্নত রাষ্ট্রের একটা, কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পেয়েছে। মালয়েশিয়া কুয়ালালামপুরে 50 তলা বিল্ডিং যে কয়টা আছে আপনি গনে শেষ করতে পারবেন না। আর পুরা বাংলাদেশে 50 তলা একটা বিল্ডিং আজ পর্যন্ত নাই, মানে আমরা একটাই বানাতে পারি। আর ওখানে কয়টা যে আছে আপনি গনে শেষ করতে পারেন। টুইন টাওয়ারের পাশে যাইয়া আমার মন চাইল একটু উপরটা দেখি কত উঁচু। আমার পাশে এক বাঙালি বলে, হুজুর টুপিটা হাতে লন না, ফিরে যাব।
তো টুপির বেজ্জতি হইব। ঠিক আমি টুপিটা খুলে তারপরে এমনি আগা চাইতাছি। যদি মালয়েশিয়া পারে আমরা কেন পারবো না? আবহাওয়া তো একরকম। মালয়েশিয়া খনিজ পদার্থ নাই, যেমন আমাদের বাংলাদেশে নাই। ওরা ফসলের উপর ডিপেন্ড করে, আমরা ফসলের উপর ডিপেন্ড করি। ওরা ধনী হয়ে গেল, আমরা কেন গরিব? আর গরিব কেন হবে না? নেত্রী কয় আমার পিয়ন 400 কোটি টাকা, বলছি না কিছুক্ষণ আগে, 400 কোটি টাকা। কার টাকা এটা? ও বেটা কামাইছে? কোথায় পেল টাকা? এস আলম গ্রুপের নাম শুনছেন? ইসলামী ব্যাংকের 17টা শাখা থেকে 80,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। রক্ষক যখন বক্ষক হয়, কয় বেড়া যদি ক্ষেত খায়, এই ক্ষেতের উপায় নাই। কারণ বেড়া তো দিছিল ক্ষেত যেন ছাগলের না খায়, বেড়া নিজে ক্ষেত খায়। ও দোস্ত, এমন একটি দেশ আমাদের আল্লাহ দিলেন, শুধু ইসলামের অভাবে আমরা কষ্টে আছি। শুধু একটা অভাব, ইসলামটা নাই। যদি সৎ নেতা পেতাম, তাহলে আমার দেশে যে ইনকাম, এটা দিয়ে আমরা ধনী হয়ে যেতে পারতাম। কেমনে হতেন শোনেন আমার প্রিয় ভাইয়েরা। এই দেশ এমন এক দেশ যেখানে আমের সিল্কা, আমের বিচিটা ফেলে দিলে নিজে নিজে গাছ হইয়া আম ধরা শুরু করে। অথচ সৌদি আরবে, দুবাইতে যারা গেছেন, সেখানে একটা গাছ জিন্দা রাখতে এর পিছনে হাজার হাজার টাকা খরচ করা লাগে। সকালেও পানি দেয়া লাগে, বিকালেও পানি দেয়া লাগে। আর আমার দেশে লাখ লাখ ফল ফসলের গাছ, পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমেরিকা পৃথিবীর সবচেয়ে ধনী দেশের একটা। ওরা কাফের, কিন্তু নেতারা সৎ। ইসলাম তারা মানে। আমরা মুসলিম, আমরা ইসলাম মানতেছি। আমি আমেরিকায় গিয়েছি, অনেক দেশে আল্লাহ নিয়েছে। আমেরিকাতে 3.5 থেকে 4 মাস থাকে বরফে ঢাকা অসংখ্য অঙ্গরাজ্য। 2021-এ গেলাম একবার, 10 দিনের সফর ছিল। এই গত কয়েকদিন আগেও গিয়েছি, 22 দিন ছিলাম। এই অগাস্টে 5 তারিখ আমি আমেরিকায় বিমানে ছিলাম। বিমান থেকে তার্কিতে নেমে আমি শুনেছি বিপ্লব হয়েছে। 10 দিনের সফরটা ছিল আমার নভেম্বর মাস, প্রোগ্রাম ছিল সেখানে। শীতে আমার নাকের ভিতরে শ্লেষাগুলো রক্ত হয়ে গেছে। আমি টান দিলে টিস্যু দিয়ে দেখি রক্ত বাইর। এত শীত। আমি আমার বাংলাদেশি এক ভাইকে বললাম, ভাই এত শীত সহ্য করেন কেমনে? সে আমারে বলো, হুজুর শীত এখনো আসেই নাই। শীত তো আসবে জানুয়ারির শেষ দিকে, মাঝামাঝি ডিসেম্বরের 15 থেকে জানুয়ারি। শীত কাকে বলে আপনি তখন দেখবেন। আমি কই, ইন্নারি লাল্লা, আমার এই শীত তুমি দেখাইও না। উনি বলতেছে 2.5 থেকে 3 ফিট রাস্তার উপরে বরফ জমবে। আমরা ঘরের দরজা খুলতে পারবো না বরফের কারণে, তুষারের কারণে। গাড়িগুলো বরফের নিচে চলে যাবে। হুজুর, এই যে গাছগুলা দেখতেছেন, একটা গাছে পাতা থাকবে না, সব পাতা ঝরে যাবে। ফল ফসল সব হবে না, সব বন্ধ, ক্লোজ। 3 মাস 4 মাস পুরা রাষ্ট্রের অসংখ্য অঙ্গরাজ্য বরফে ঢাকা, কিচ্ছু জন্ম নেয় না। ওই দেশ পৃথিবীর সেরা ধনী হয়ে যায়, আর আমাদের 12 মাস ফসল হয়, ঠিক না? কোথাও আলু হয়, কোথাও গম হয়, কোথাও পাট হয়, কোথাও ধান হয়, কোথাও কুমড়া হয়, কোথাও লাউ হয়। আল্লাহু আকবার। এরপরও আমাদের তলা নাই, জুরি আছে। ওয়াশিংটন ডিসিতে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একটি অফিস পরিদর্শন করতে গেলাম। ফেরার পথে এক ভাই বলল, হুজুর সামনে বারাক ওবামার বাড়ি, দেখতে যাবেন নাকি? আমি বললাম, হ্যাঁ অবশ্যই। রাস্তার পাশে বারাক ওবামার বাড়ির পাশে গিয়ে দাঁড়ালাম। দেখলাম তার বিল্ডিং, নিজের বাড়িটা 2.5 তলা। আমরা দেশে কমিশনারের বাড়িও 10 তলা আছে। যারা মেম্বার হয় গ্রামে কয় মেম্বার, আর ঢাকা শহরে কি কয়? কমিশনার। এই কমিশনারও 10 তলা বিল্ডিং এর বাড়ি। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ি 2.5 তলা। সে প্রেসিডেন্ট ছিল 8 বছর, 2 টার্ম। আমি বললাম, কিরে ভাই, বেড়ার বিল্ডিং এত ছোট? কয় হেতে গিয়া চুরি করছে। উনি আমার বাংলাদেশি ভাই কয়, হে কি আর আমাদের দেশের নেতারার মতো চোর নাকি যে বাড়ি বড় বানাবে? বেতন কত? ও দোস্ত, গোলাপ ফুলের সৌন্দর্য তখনই দেখা যায় যখন গোলাপ ফুলের পাপড়ি মেলে ফুটে ওঠে। তার পাপড়ির দিকে তাকাবেন, চোখ ভরে যাবে আনন্দে। নাকের কাছে নেবেন, মৌম গন্ধের হৃদয় ভরে যাবে। এটা আবার মেশিনে ঢুকায়া চাপ দেবেন, আতর বের হবে। কিন্তু গোলাপ ফুল যদি কলিতে থাকে, ফুটতে না দেন, দেখতেও সুন্দর নয়,
নাকের কাছে গন্ধ নাই, চাপ দিলে আতর নাই, তাই গোলাপ ফুলটাকে ফুটতে দিতে হবে। এই কোরআনে ইসলামে শান্তি আছে, কোরআনে সমৃদ্ধি আছে, তবে কোরআনটাকে সমাজে কায়েম করতে দিতে হবে। মসজিদের কোরআন সংসদে ঢুকে দাও, আল্লাহর আইনে দেশ চালাও। 10 বছরের ব্যবধানে ওই ওমরের যুগের মতো বাংলাদেশও শান্তি ফিরে আসবে।